হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে ফাইনালি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল নিউ 2024 টিভিএস অ্যাপাচে RTR 162V উইথ রাইড মোডস রেসিং এডিশন। এবার দেখুন, টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রিভিউ শেয়ার করব, কি চেঞ্জ হয়েছে, কতগুলো আপনাকে এখানে ভেরিয়েন্ট কোম্পানি অফার করছে, এখানে প্রাইস আপনাকে কত পে করতে হবে, ফিচার স্পেসিফিকেশন এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে ডিসকাশন করব। সাথে এটাও আপনাদের বোঝাবো যে যদি আপনি এই বাইকটাকে কম্পিটিশনের সাথে কম্পেয়ার করেন আর কেনা যদি কোনো বাইক প্ল্যান হয়ে থাকে 150 থেকে 160 সিসি সেগমেন্টের মধ্যে, এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত জানাই বলতে পারেন রিভিউটা পৌঁছে দিতে পারি। যদি আপনারা কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে থাকেন, কোনো রকমের যদি টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে ওয়াক অ্যারাউন্ড স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে এখানে টিভিএস এর লোগোর সাথে এই যে ইউজুয়াল কি যেটা আগে পেতেন সেটাই আপনারা এখানে পাচ্ছেন। তো রেসিং এডিশন এখানে কোনো চেঞ্জ তো কিতে হয়নি, তাহলে চেঞ্জটা হয়েছে কোথায়? চেঞ্জটা কিন্তু এর কালার স্কিমে হয়েছে, অন্য আর কিছুতে নয়। কালার স্কিমটা কীরকম? যেরকম প্রথমে আপনারা 164ভিতে এই ম্যাট ব্ল্যাক কালার ফ্রন্ট অ্যান্ড রিয়ার হুইলটা আপনারা রেড কালারে পাচ্ছিলেন, অনেকটাই ওই রকম লুক এইখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে রেসিং এডিশন। এবার দেখুন এখানে কালারটাই হচ্ছে ম্যাক্সিমাম চেঞ্জ। চলুন সব থেকে প্রথমে কালারের 360 ভিউ আপনাদের দিয়ে দিই। ফ্রন্ট যদি ভিউ থেকে দেখেন, এখানে কিন্তু এই ব্ল্যাক কালারটা আপনি পাচ্ছেন উইথ দিস স্ট্রাইক কালার টাচ। অ্যান্ড দেন তারপরে এখানেও যদি দেখেন, এখন একটু লাইট পড়ছে সেজন্য এটা গ্রে মনে হচ্ছে, কিন্তু গ্রে খুব একটা নয়, এটা কিন্তু মোটামুটি এই যে আপনি এই হালকা এই ম্যাট ব্ল্যাক কালারে আপনি এখানে জিনিসটা পাচ্ছেন। আর তারপরে নিচে যদি দেখেন, মাডগার্ডে ওই ম্যাট ব্ল্যাক কালার আর এরকম একটা স্টিকারিং আপনারা পাচ্ছেন। আর তারপরে এখানে যদি দেখেন ফ্রন্ট অ্যান্ড বোথ রিয়ার আপনি এখানে যে হুইল দেখছেন এটা কিন্তু রেড কালার। আর তারপরে যখন ট্যাঙ্কে দেখছেন এই যে 3D লোগো অফ টিভিএস, আর তারপরে এটা কিন্তু ফাইবার, এটা এখানে আপনি মেটালিক পাচ্ছেন। তো এখানেও আপনি এরকম একটা স্টিকারিং পাচ্ছেন। তারপরে নিচে যখন যাচ্ছেন টিভিএস রেসিংয়ের লোগো, আর এখানেও কিন্তু কমপ্লিট ওই ম্যাট ব্ল্যাক কালার পাচ্ছেন। আর তারপরে রেসিং এডিশনটা লেখা কোথায় হয়েছে? রেসিং এডিশনটা কিন্তু এখানে যে ট্যাঙ্কে লেখা হয়েছে রেসিং সিন্স 1982। আর তারপরে দেখুন E20 স্টিকারিং, এই সবগুলো আপনারা এখানে পাচ্ছেন। E20 মানে এখানে ফ্লেক্সিবল দিয়ে আপনি এখানে ইঞ্জিনটাকে রান করাতে পারবেন। তারপরে সাইডে যদি দেখেন, এই যে এখানে ফেক কার্বন ফাইবার ফিনিশের সাথে অ্যাপাচে স্টিকারটা যেরকম আগে আসতো এখনও সেটা আসছে। আর তারপরে যদি এখানে এক্সস্টটাও দেখেন, এটাও কমপ্লিটলি ব্ল্যাক আউট। আর এখানেও কিন্তু এটা বলতে পারেন ম্যাট ব্ল্যাক কালারই আসছে। আর RTR মানে এটা কিন্তু মেটালিক, ঠিক আছে? এই মাফলার কভারটা এখানেও দেখতে পাচ্ছেন RTR এখানে ব্র্যান্ডিংটা আছে। আর তারপরে যদি এখানে সিট কাউলটা দেখেন, এটাও এই যে ফাইবারের। আর এখানেও কিন্তু আপনি বলতে পারেন ম্যাট ব্ল্যাক কালার পাচ্ছেন, ট্রাই কালার RTR 160 লেখা আছে। তারপরে এখানে যে স্টিকারিংটা এটাও আপনারা পাচ্ছেন। আর তারপরে এইখানে যে আপনি বলতে পারেন স্টিকারিংটা শুরু হয়েছিল রেস এডিশনের, এইখানে টেল ল্যাম্পে এসে এটা শেষ হয়েছে। আর এবার যদি আপনি দেখেন রাইট আর লেফট, এখানে কিন্তু খুব একটা কিন্তু এখানে কালার বা পেন্ট স্কিমের মধ্যে কিন্তু চেঞ্জ আপনি পাবেন না। আচ্ছা, এবার আপনাদের এখানে কালার স্কিমটা বলে দিয়েছি। চলুন এবার আপনাদেরকে প্রাইসের ব্যাপারটা বলি। দেখুন সব থেকে প্রথমে ভেরিয়েন্ট আপনাদের বলে দিই। বেস ভেরিয়েন্টে আপনি ফ্রন্টের ডিস্ক, রিয়ারে আপনি ড্রাম পাচ্ছেন। আর ওখানে আপনি মোটামুটি 110 সেকশনের টায়ার পাবেন, ব্লুটুথ পাবেন না। তারপরে যখন আপনি নেক্সট ভেরিয়েন্টটা দেখছেন, ওখানে আপনি দুটোতে ডিস্ক পাবেন, এখানে ওখানে ব্লুটুথ পাবেন না। আর ওখানে 120 সেকশনের টায়ার পাবেন। তারপরে আসছে এখানে এই যে টপ মডেল, যেটা আগে ছিল, এখন তো এটা টপ মডেল। এখানে কী হবে, দুটোতেই আপনি ডিস্ক পাবেন অ্যান্ড দেন ওখানেও আপনি ব্লুটুথ পাবেন, কিন্তু ওখানে এই কালারটা পাচ্ছিলেন না। ওখানে প্রাইস আপনাদের মোটামুটি পে করতে হচ্ছিল 1,54,631। অ্যান্ড দেন এইখানে যখন আপনি টপ মডেলটাতে দেখছেন, শুধুমাত্র এই কালারটাতেই ডিফারেন্স আছে। এখানেও দুটো ডিস্ক পাবেন, টায়ারে 120 সেকশন টায়ার, অ্যান্ড দেন এখানে আপনি ব্লুটুথ পাবেন। এই যে শুধুমাত্র 164V কালারটা এখানে দেওয়া হয়েছে, সেটা 1,500 টাকা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ বলতে পারেন যে 56,131 রুপিস আপনাদের এখন এখানে পে করতে হচ্ছে। মোটামুটি 1,500 টাকা এখানে বাড়িয়ে দিচ্ছে। এবারে কালারের জন্য 1,500 টাকা বাড়িয়ে দেওয়ায় কতটা জাস্টিফাইড, প্লিজ নিচে কমেন্ট করে আপনারা জানাবেন আপনারা কী ভাবছেন। এবার চলুন বলি আপনাদের এখানে কমপ্লিটলি কী পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, আগেই বলে দিই, মানে এর যে আগের ভার্জনটা ছিল ওর থেকে কিন্তু এখানে খুব বেশি চেঞ্জ আপনি পাবেন না। এরপরে দেখুন সবথেকে প্রথমে যখন কিটা অন করছি, অলরেডি হেডল্যাম্পটা এখানে জ্বলছে। স্পেশালি যদি দেখেন এখানে ডিআরএলটা আপনারা দেখতে পাচ্ছেন। আর তারপরে যদি এখানে ইগনিশনটা অন করি, আপনি কিন্তু এখানে হাই বিম লো বিম পাঁচ লাইটটাকে অপারেট করতে পারবে। যে হাই বিমটা জ্বলছে এটা হচ্ছে লো বিম, অ্যান্ড দেন এই যে টেল ল্যাম্প মানে বলতে পারেন এখানে পাঁচ লাইটটাও আপনি ইউজ করতে পারছেন। এটাকে অফ করি। আর তারপরে যদি আপনি এখানে টার্ন সিগন্যালটা দেখেন, এই যে সেমি ফ্লেক্সিবল এই যে বাল্ব ইন্ডিকেটার, এটাও আপনারা এখানে পাচ্ছেন। এবার এটাকে এখানে অফ করি। আর তারপরে নিচে যখন আসছেন, এখনও পর্যন্ত কিন্তু কোম্পানি 31 সেকশনের যে এখানে এই যে টেলিস্কোপিক ফোক দিচ্ছে, এবার এটা 37 হওয়া উচিত ছিল। এবার আপনারা কী ভাবেন সেটা কিন্তু নিচে কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আর তারপরে টায়ারও যদি দেখেন, সেম 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয়। এবার এটা 100 সেকশনে হওয়া উচিত কিনা সেটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। আর তারপরে আগের মতন এখনও সুপারমোটো ABS মানে রিয়ার ABS নেই, শুধুমাত্র ফ্রন্টে আপনি এখানে ABS পাবেন।
এটাও সেম আছে, এটাও আছে যে 270 এর এখানে পেট্রোল ডিস্ক পাচ্ছেন। এবারে যে পেট্রোল ডিজাইনটা আছে এটার জন্য বলতে পারেন ব্রেকিংয়ের টাইমে হিটটা ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও ভালো করতে এই যে পেট্রোল ডিজাইন এটা কিন্তু হেল্প করে। কিন্তু যদি আপনি এখানে ইঞ্জিনে আসেন, এই ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, 159.7 সিসি এসওএইচসি 2 ভ্যালভ এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। 16.04 PS এর ম্যাক্স পাওয়ার আর 13.85 নিউটন মিটারের ম্যাক্স টর্কের সাথে। এবার দেখুন এই যে ম্যাক্স টর্ক আপনারা স্পোর্ট ম্যাক্স পাওয়ার টর্কটা স্পোর্ট মোডে পাবেন, সো দ্যাট পারফরমেন্সটা ওখানে যেন আপনি সব থেকে ভালো পান। কিন্তু যেই আপনি আরবান বা রেন মোডে সুইচ করবেন ওখানে কিন্তু পাওয়ার টর্কটাকে কমিয়ে দেওয়া হবে, সো দ্যাট আপনারা যেন মাইলেজটা বেশি পান। আর তারপরে জিটিটিও আছে, গ্ল্যাড টু ট্রাফিক টেকনোলজি। ধরুন আপনি ট্রাফিকে আছেন, বারবার ক্লাস থ্রটল গিয়ার ইউজ করলে কী হয়, মাইলেজটা পড়ে যায়, ইঞ্জিন স্টলিংয়ের প্রবলেম আসে, ওই যে গট করতে করতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ওই প্রবলেমটা থেকে বাঁচার জন্য জিটিটি দেওয়া হয়েছে, গ্ল্যাড টু ট্রাফিক টেকনোলজি। মনে করুন আপনি সেকেন্ড গিয়ারে আছেন, ক্লাচ থ্রটলটাকে হালকা করে রিলিজ করে দিলেন, তারপরে মোটামুটি 10-12 স্পিডে আপনি ইঞ্জিনটা অ্যাক্সেলারেট করবে। এখানে কী হবে, মাইলেজটা অনেকটা মানে বলতে পারেন যে মেনটেন হবে, আর ইঞ্জিন স্টাইলিংয়ের প্রবলেমটা আপনাদের হবে না। তো দেখুন এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি আপনাদের টেস্ট করে দেখাবো যখন নেক্সট ভিডিওতে যখন আপনারা রাইড রিভিউটা পাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আপনি এখানে ফুট রেস্ট কোয়ালিটিগুলো দেখেন বা যদি ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন কিন্তু যথেষ্ট ভালো। আর তারপরে এখানে আমি আপনাদেরকে যে ইঞ্জিনের এক্সস্ট সাউন্ড, চলুন ওটাও আপনাদেরকে শুনিয়ে দিই। আচ্ছা, আপনাদেরকে আওয়াজটা আমি শুনে দিয়েছি, এবার আপনারা নিচে কমেন্ট করে জানাবেন কতটা ভালো লাগলো। কিন্তু হ্যাঁ, 2B ইঞ্জিন হিসাবে কিন্তু যথেষ্ট এখানে আপনি ওই বলতে পারেন বিশেষ সাউন্ডটা পাচ্ছেন। আর তারপরে রিয়া সেকশনটা দেখলে কিন্তু এখানে এই যে এলইডি টেল ল্যাম্প আপনারা পাচ্ছেন, আগের মতনই কোনো চেঞ্জ এখানে হয়নি। এখানে বলতে পারেন নন ফ্লেক্সিবল বাল্বটার ইন্ডিকেটার পাচ্ছেন, নাম্বার প্লেট টানানোর জায়গা, উপরে লাইট জ্বলছে। এখানে কিন্তু 3 দিকে আপনারা এই যে এখানে যে বলতে পারেন এই রিফ্লেক্টরটা এটা পাচ্ছেন না। তারপরে টায়ার যেটা অলরেডি আপনাদের বলেছিলাম আগে, 120 সেকশনের টায়ার আপনি পাচ্ছেন, 120/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অ্যালয় হুইল। আর এখনও আপনারা এখানে 200 mm এই যে পেট্রোল ডিস্ক পাচ্ছেন উইথ ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার। কোম্পানি এটাকে মোনোটিউব ইনভার্টেড গ্যাস ফিল শক বলছে, ঠিক আছে, শক 8 বলছে। আর দেখুন এইটার স্পেশালিটি কী, ধরুন আপনি মানে এমন রাস্তাতে আছেন যেখানে অনেক গাড্ডা আছে, ঠিক আছে, ওখানে কি হবে, খুব একটা জার্ক না, ওটা আপনারা কোমরে ফিল হবে না, ব্যাকের খুব বেশি প্রবলেম হবে না, এটা আপনাকে একটা কমফোর্টেবল রাইড দেবে, ঠিক আছে। আর তারপরে যখন আপনি লেফট সাইডে আসছেন, এই যে সারি গার্ড আছে, বলতে পারেন লেডিস ফুটরেস্ট আছে, ওপেন চেন সিস্টেম, বক্স সিস্টেম, সুইং আর্ম, মেইন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার উইথ 5 স্পিড গিয়ার বক্স, এটাও আপনারা পাচ্ছেন। আর যদি কোনো দিন ভগবান না করুক, যদি কোনো দিন সাইড ওয়াইজ গাড়িটা পড়েও যায় না, ক্র্যাশ গার্ডটা আছে এখানে, ঠিক আছে, তো বলতে পারেন যে মানে স্ক্র্যাচেস এই বা ডেন্টের পসিবিলিটি অনেকটাই কম হয়ে যায়। আর তারপরে সিটটা যদি দেখেন, 790 mm সিট, আর সিটটা কিন্তু যথেষ্ট মানে বলতে পারেন কমফোর্টেবল, সো লং রাইডের জন্য আপনি প্রেফার করতে পারেন। আর যথেষ্ট স্পেশিয়াস, আপনি যদি পিলিয়ন হিসেবেও বসেন এখানে কিন্তু গ্র্যাব হ্যান্ডেলটা যথেষ্ট আপনি স্ট্রং পেয়ে যাচ্ছেন। আর মোটামুটি আপনার হাইট যদি 5'3" পর্যন্ত হয়ে থাকে, বাইকটাকে আরামসে ম্যানেজ করতে পারবেন। আর তারপরে ট্যাঙ্কটা 12 লিটারের আপনি এখানে মেটালিক পাচ্ছেন। আর যদি আপনি মোটামুটি এখানে রেন বা আরবান মোডে সুইচ করে চালান, মোটামুটি আপনি এখানে 40 থেকে 45 কিলোমিটার মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। এবার যদি আপনি অলরেডি এর প্রিভিয়াস মডেলগুলো যদি ওনার হয়ে থাকেন কোনো একটা মডেলের, আপনি যদি কম বা বেশি মাইলেজ পেয়ে থাকেন, প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। আর তারপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, এখানে বেস্ট 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর যদি ওয়েটটা বলি, এটা হচ্ছে লাইটেস্ট ইন দ্য সেগমেন্ট। এর যে বলতে পারেন ড্রাম ব্রেক ছিল ওটা 137 কিলো ওয়েট, আর এটার ওয়েট জাস্ট 138 কিলোগ্রাম। আচ্ছা, এইবার আপনাদেরকে বলি অ্যাবাউট দিস হ্যান্ডেলবারটা কিন্তু আপনারা এখানে বলতে পারেন যে ক্লিপ অন পাচ্ছেন। এখানে এই যে পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম, আর এটা কিন্তু ব্লুটুথ এনেবল মিটার কনসোল, সো ওটাকে বলতে পারেন টগল করার জন্য এখানে এই যে আই বাটনটা আপনারা পাচ্ছেন। আর তারপরে এই যে টাচ সিগন্যাল, হর্নটা ঠিকঠাক, খুব বেশি লাউড না। আর এখানে এই যে ইঞ্জিন কিল সুইচ আপনারা পাবেন। আর তারপরে এখানে ইঞ্জিন অন করা সুইচ, অলরেডি আপনাদেরকে এখানে আমি এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিয়েছি। একটা জিনিস আমার এখানে মানে একটু মনে হয় যে হলে ভালো হতো, সেটা হচ্ছে বলতে পারেন মোবাইল আর চার্জার, যেটা আপনারা N150 N160 তো ওই জিনিসগুলোতে পেয়ে যান, ঠিক আছে। আর দেখুন তারপরে যদি এখানে আপনি মিটার কনসোলটা দেখেন, এটাকে আমি একবার এটাকে অন করি, এই যে চেকার মানে গিয়ার আপ, চেকার্ড ফ্ল্যাগ, দেন হাই অ্যাপাচিন, এই জিনিসগুলো আপনারা এখানে পাবেন। অ্যান্ড দেন এখানে এই যে ট্যাকোমিটার, স্পিডোমিটার, দেন আপনি বলতে পারেন যে ফিউল গিয়ার সেন্সার, টাইম, কোন মোডে আছে, গিয়ার পোজিশন সেন্সার, এই যে ব্লুটুথটা এখানে ব্লিঙ্ক করছে।
আপনি বলতে পারেন এই যে স্মার্ট কানেক্ট অ্যাপটা এখানে আছে, স্মার্ট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন তাহলে এখানে টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্টের সাথে আরও অনেক কানেক্ট ফিচার আপনি এখানে ইউজ করতে পারবেন। আর সাথে সাথে এই যে ল্যাপ মোড আছে, কত হাই স্পিড গেছে, 0 to 60 কত সেকেন্ডে অ্যাচিভ হয়েছে, দেন ওডোমিটার আছে, ট্রিপ বি সব ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আয়নাগুলো যদি দেখেন এটাও কিন্তু যথেষ্ট ভালো একটা রিয়ার ভিউ আপনাকে প্রোভাইড করছে। এবার দেখুন কনক্লুশন আমি এটুকু আপনাদের বলতে পারি, যদি এটাকে যদি কম্পেয়ার করা হয় উইথ বাজাজ পালসার N150, ওখানে যথেষ্ট মানে বলতে পারেন 1.5 লাখ টাকা পর্যন্ত অন রোড ওটা পেয়ে যাচ্ছেন, এখানে 5 থেকে 6 টাকা আপনি বেশি পে করছেন। N150ও যথেষ্ট ভালো, লাইটটা যথেষ্ট ভালো, অ্যাক্সেলারেশনটা খুব সুন্দর, লুকটাও ভালো, আওয়াজটাও সুন্দর, ওই ব্যাগটা আপনারা কিনতে পারেন। কিন্তু যদি আপনাদের একটু বেশি পাওয়ার দরকার হয়, একটু বেশি কমফোর্টেবল রাইড উইথ ফ্যামিলি, যের জন্য আপনাদের এখানে নর্মাল সিট দেওয়া হয়েছে, যদি আপনাদের পাওয়ারটা আরও একটু বেশি দরকার সো দ্যাট ইনিশিয়াল বা মিড রেঞ্জ বা যদি টপ এন্ড আপনারা আরেকটু বেটার পারফরমেন্স চান, দেন ফিচার যেরকম গ্লাইড টু ট্রাফিক টেকনোলজি, আর এখানে আপনারা টার্ন বাটন ন্যাভিগেশনটা এখানে বলতে পারেন কনসোল ইউজ করতে পারবেন, যেটা N150তে আপনি করতে পারছেন না, এই জিনিসগুলো যদি আপনার দরকার হয়ে থাকে, আর আগেন মাইলেজ যদি ওই রকমই মোটামুটি 40-45 আপনার এটা দরকার হয়ে থাকে, আগেন বলবো বেশি পাওয়ারের সাথে আমার মনে হয় এখানে 2024 TVS Apache RTR 162V উইথ রাইড মোডস রেসিং এডিশনটা আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। হ্যাঁ, একটু আপনাদের ভাইব্রেশনটা ফিল হতে পারে 80-90 পরে, কিন্তু নর্মাল সিটি রাইডে আপনি 890 থোড়িই চালাবেন। তো ইন দ্যাট কেস এই বাইকটা কিন্তু যথেষ্ট একটা ভালো বাইক, যদি আপনি 150 থেকে 160 সিসির মধ্যে কোনো বাইক কেনার প্ল্যান করে থাকেন। তো আশা করছি দেখুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, বাইকটার ব্যাপারে কমপ্লিটলি বলে দিয়েছি, ইনফ্যাক্ট N150-র সাথে কম্প্যারিজনে কী আছে না আছে সেটাও আপনাদের ক্লাসটা এখানে বললাম। ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, বাইকটা আপনাদের কীরকম লাগলো, N150, N160 বা এই বাইকটা বা 164V কোনটা আপনারা কিনতে পছন্দ করবেন সেটা আপনার নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে, খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।